আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 2.2 এর প্রশ্ন 10 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্নটি হচ্ছে বার্ষিক শতকরা 8.50 মানে 8.5 টাকা। বার্ষিক শতকরা 8.5 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। আমরা লিখব সমাধান, লিখব দেওয়া আছে মুনাফার হার। মুনাফার হার হচ্ছে এই যেটা শতকরা 8.5 টাকা, শতকরা 8.5 টাকা, এইটাই হচ্ছে মুনাফার হার। মুনাফার হার লিখব। মুনাফার হারকে 8 দ্বারা প্রকাশ করা হয়। আর এই এখানে 8.5, তো এখানে 8.5 লিখে পার্সেন্ট দিয়ে দিব। শতকরা 8.5 টাকা মানে হচ্ছে 8.5%। 8.5% দিয়ে দিলাম। এবার 8.50 উপরে থাকবে, আর নিচে এই পার্সেন্টেজ চিহ্ন উঠে গিয়ে 100 হয়ে যাবে নিচে। তারপর টাকা থাকবে ডান পাশে। তারপর হচ্ছে এই যে 8-এর ডান পাশে যে দশমিক রয়েছে, দশমিক উঠিয়ে দেব। কিভাবে দেব? এই উপরে দশমিক ছাড়া 850 উপরে ঠিকই বসাবো। এই যে দশমিক, দশমিকের বদলে একটা 1 বসাবো, এখানে 1, দশমিকের বদলে 1 বসাবো। আর দশমিকের ডান পাশে দুটি অঙ্ক রয়েছে, দুটি শূন্য বসায় দিলাম। দশমিকের ডান পাশে দুটি অঙ্ক রয়েছে, দুটি শূন্য বসায় দিলাম। তাহলে 100 কেন আসলো? দশমিক উঠে গিয়ে দশমিকের ডান পাশে দুটি অঙ্ক ছিল, দুটি শূন্য, এটা হচ্ছে এই 100। আর এই যে আমাদের যে আগের 100 ছিল নিচে, এই 100টা এখানে লিখে দিলাম। আর উপরে দশমিক ছাড়া বসাতে হবে। তারপর উপরে 850 ঠিক থাকবে, নিচে 100 গুণ 100 যেটা গুণ দিলে হয় 10,000, 10,000। তারপর 850কে ভাগ দিতে হবে 10,000 দিয়ে, ভাগ দিলে কত হয়? 0.085 টাকা। 0.085 টাকা। মুনাফার হার পেলাম 0.085 টাকা। মূলধন পি ইকুয়াল টু 10,000 টাকা। মূলধন পি ইকুয়াল টু 10,000 টাকা। 10,000 কোথায়? যেখানে বলছে 10,000 টাকার। কত টাকার? 10,000 টাকার। কত দিয়ে প্রশ্ন করলে মূলধন পাওয়া যায়? 10,000 লিখলাম এখানে। মূলধন পি ইকুয়াল টু 10,000 টাকা। আর সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। সময় এন ইকুয়াল টু 2 বছর, এখানে বলা আছে 2 বছর। তাহলে মুনাফার হার পেলাম আর সমান 0.085 টাকা। মূলধন পি ইকুয়াল টু 10,000 টাকা। সময় এন ইকুয়াল টু 2 বছর। আমরা জানি চক্রবৃদ্ধি মূল মানে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন আর চক্রবৃদ্ধি মূল একই কথা। এর সূত্র আমরা জানি সি ইকুয়াল টু পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার হোল এন। পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার হোল এন। এবার পি এর জায়গায় বসাবো। 10,000। একের জায়গায় 1 থাকবে। আর আর এর বদলে লিখবো এখানে এই যে 0.085 টাকা, এটা লিখবো আর এর বদলে। আর এন এর জায়গায় লিখবো 2, কারণ সময় হচ্ছে 2 আমাদের। তারপর হচ্ছে 10,000 লিখবো। একের সাথে এটা যোগ করলে হয় 1.085, বাইরে স্কোয়ার থাকবে মানে 2 থাকবে পাওয়ার। 10,000 থাকবে। এবার 1.085 স্কোয়ারকে কি করব? এটাকে 2 বার গুণ দিব। একবার গুণ দিলাম আর একবার গুণ দিলাম। তারপর 10,000 গুণ এই তিনটাকে গুণ দিলে হবে কত? 11,772.25। 11,772.25। এটা হবে চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মূল। এটা পেলাম। এবার চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি। চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি। চক্রবৃদ্ধি মুনাফা বের করার সময় অবশ্যই চক্রবৃদ্ধি মূলধন বের করে নিতে হবে। বন্ধুরা মনে রাখবেন, চক্রবৃদ্ধি মুনাফা যখনই বের করব তখনই চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মূল আগে বের করে নিতে হবে। চক্রবৃদ্ধি মূল পেলাম 11,772.25। এবার সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা, এটা সূত্র হচ্ছে সি মাইনাস পি। সি সমান কত পেয়েছি? 11,772.25। এটা পেয়েছি সি সমান, এই যে সি সমান, এই সি এর জায়গায় এটা বসাবো। আর পি হচ্ছে আসল হচ্ছে 10,000 টাকা, যে 10,000 বসাই দিলাম। তারপর দুইটা বিয়োগ করলে হবে কত? 1,772। 1,772.25 টাকা। এটা হচ্ছে বিয়োগফল, মানে চক্রবৃদ্ধি মুনাফা পেলাম 1,772.25 টাকা। সুতরাং নির্ণয় চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 11,772.25 এবং চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 1,772.25 টাকা। এটাই হবে অ্যান্সার।